হ্যালো বন্ধুরা, আজকে 25শে আগস্ট এবং আমাদের আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজকে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের 7 থেকে 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে ভোরবেলার দিকে আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলি থেকে দফায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলি থেকে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, এর ফলে আমাদের মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, ইন্দোর, জলগাঁও, নাগপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি সরে যাওয়ার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে। ঠিক আমাদের বুধবার থেকে শুক্রবার অবধি বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে, তবে আবার শনিবার 29 তারিখের দিকে এটি দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি থেকে শক্তি বৃদ্ধি করবে 30 তারিখ এবং 31 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি 31 তারিখ 30 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে 30 তারিখ, 31 তারিখ এবং আমার সেপ্টেম্বরে 1 তারিখ 2 তারিখের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল এবং আমাদের 3 তারিখের পর থেকে 4 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। তবে 4 তারিখের দিকে আবার এটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণবঙ্গে, পরস্পর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে আগামী 8 থেকে 10 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখা যাচ্ছে যে বেলা 10টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ঝেঁপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কলকাতা, হলদিয়া, বাঁকুড়া, জামশেদপুর, কৃষ্ণনগরের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিকানা পারাদ্বীপ, পুরী, ভুবনেশ্বর, ভদ্রকের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, কটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরবেলার দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে চাঁদপুর, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, পাবনা এবং আমাদের ঢাকার দিকে, এছাড়াও আমাদের রাজশাহীর দিকে, সিলেট, ময়মনসিংহের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে দুপুরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এইদিকে আমাদের গ্যাংটকের দিকে, আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের নিম্নচাপটি ঠিক মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার ফলে এদিকে বিলাসপুরের দিকে, রায়পুরের দিকে, এইদিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবারের দিকেও দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমবে, তবে হালকা আকারে বৃষ্টিপাত লেগেই থাকবে দক্ষিণবঙ্গে এবং শুক্রবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং রবিবার 30 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, রবিবার থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর। তার ফলে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দুই, এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুরের থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং 31 তারিখ থেকে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 1 তারিখের দিকে নিম্নচাপে পরিণত হবে 31 থেকে 1 তারিখের মধ্যে। তার ফলে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 তারিখের দিকেও নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার উপর অবস্থান করবে 2 তারিখের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আবার 4 থেকে 5 তারিখের মধ্যে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপর ঠিক 5 থেকে 6 তারিখের মধ্যে এবং সেই ঘূর্ণাবর্তটি আবার শক্তি বৃদ্ধি করবে দক্ষিণবঙ্গের উপর। তার ফলে দক্ষিণবঙ্গের দিকে 8 তারিখ 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস জুড়ে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর বজ্রগড় মেঘ উঠেছে এবং কিছু অঞ্চলে দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কিছু অঞ্চলে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতেও পারে, বিশেষ করে আমাদের তমলুক, হলদিয়া, কাঁটি, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, ভাটপাড়া, কলকাতা, আলিপুরের দিকে এবং হাবড়া, ক্যানিং এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার এবং আমাদের ঠিক ডায়মন্ড হারবার থেকে প্রচণ্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে পারাদ্বীপ, পুরীর দিকে, ভুবনেশ্বর, এদিকে আমাদের উড়িষ্যা জুড়ে এবং আমাদের উড়িষ্যার দিকেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে।